শ্রী শ্রী মায়ের একজন দীক্ষিত সন্তান প্রথম অবস্থায় শ্রী শ্রী মা সম্পর্কে বিশেষ কিছু জানতেন না। তাঁর মেজদাদা গ্রামের এক বন্ধুকে শ্রী শ্রী মা কুঠারে আছেন জানিয়ে লিখেছিলেন, তোমরা তার দর্শনে যেতে পারো। শ্রী শ্রী মা এবং শ্রী রামকৃষ্ণ সম্পর্কে একটা মোটামুটি ধারণা ছাড়া তিনি বিশেষ কিছুই জানতেন না এবং তাদের সম্পর্কে কোনো বইও পড়েননি। তবুও সংবাদটি পেয়ে তাঁর শ্রী মাকে দর্শন করবার ইচ্ছা হলো এবং তিনি কোঠারে গিয়ে শ্রী শ্রী মাকে দর্শন এবং প্রণাম করে এলেন। বাড়ি ফিরে আসবার পর আবার শ্রী শ্রী মায়ের দর্শন পাওয়ার জন্য তার মন ব্যাকুল হয়ে উঠল। তিনি আবার কোঠারে গেলেন। তিনি লিখেছেন, বাড়ি এসে আবার মন ব্যাকুল হওয়ায় পুনরায় কোঠার যায় এবং সেখানে 2-4 দিন থাকার পর একদিন সকালে শ্রী শ্রী মায়ের দর্শনে গিয়ে মাকে বললাম, মা, কাল সকালে আমি বাড়ি যাব। মা বললেন, আচ্ছা, কাল থেকো, পরশু যেও। এই কথার পর আমি বাইরে চলে আসি। কিছুক্ষণ পর জনৈক সন্ন্যাসী মহারাজ এসে আমাকে বললেন, তোমার ওপর মায়ের দয়া হয়েছে, কাল সকালবেলা স্নান করে প্রস্তুত থাকবে। আমি ভাবছি দয়া কি, কিন্তু কিছু বুঝতে না পারায় চুপ করে থাকলাম। পরদিন সকালে স্নান করে একা বসে আছি, এমন সময় রাধু দিদি এসে বললেন, বৈকুণ্ঠবাবুকে? তাকে মা ডাকছেন। আমি বললাম, আমারই নাম বৈকুণ্ঠ, আমি মায়ের নিকট যাব। রাধু দিদির সম্মতি পেয়ে তার সঙ্গে শ্রী শ্রী মায়ের সাক্ষাতে উপস্থিত হলাম। মা দেখে বললেন, এসো, এ ঘরের ভেতরে এসো। পরে জিজ্ঞাসা করলেন, তুমি মন্ত্র নেবে? আমি বললাম, আপনার যদি ইচ্ছা হয় দিন, আমি কিছু জানি না। মা বললেন, বেশ, বসো এখানে। মা বললেন, তুমি কোন দেবতার মন্ত্র নেবে? আমি বললাম, আমি কিছুই জানি না। তখন মা বললেন, বেশ, তোমার এই মন্ত্রই ভালো। মায়ের কাছ থেকে আমি সেই দিনই দীক্ষিত হলাম, 1317 সালের মাঘ মাসের সপ্তমী তিথিতে। এইখানেই একদিন মাকে জিজ্ঞাসা করেছিলাম, মা, যোগ শিক্ষার জন্য অন্য গুরু করতে পারা যায় কি না? উত্তরে মা বলেছিলেন, অন্যান্য বিষয়ে শিক্ষার জন্য তুমি গুরু করতেই পারো, কিন্তু দীক্ষা গুরু আর করতে নেই।